যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপন শ্রী। তাই বাবা যদি বলেন মানি না, তাহলে একটা কথা আপনারা ভালো করে জানেন বাবা, যদি একের ডান দিকে যদি একটা শূন্য দেওয়া হয় কত হয় বাবা? ও মা কত হয় গো? একের ডান দিকে যদি একটা শূন্য দেওয়া হয় কত হয়? 10। 10। আবার যদি আরেকটা শূন্য দেওয়া হয় কত হয় ভাই? 100। আবার যদি আরেকটা শূন্য দেওয়া হয় কত হয়? 1000। আবার যদি আরেকটা শূন্য দেওয়া হয় কত হয়? 10,000। আবার যদি আরেকটা শূন্য দেওয়া হয় কত হয়? 1 লক্ষ। 1 লক্ষ। এক আছে, একের পরে আমরা শূন্য দিয়ে যাচ্ছি, মানটা বেড়ে যাচ্ছে। প্রথমে হলো কিনা 10, তারপরে হলো কত না 100, তারপরে কত হলো না 1000, তারপরে কত হলো না 10,000, তারপরে কত হলো না 1 লক্ষ। তারে একটা আছে আমরা শূন্য দিয়ে যাচ্ছি, মানটা বেড়ে যাচ্ছে। কিন্তু বাবা ওই শূন্য দেওয়ার নেশাতে যদি আমরা একটাকে মুছে ফেলি, তাহলে কি মানটা বাড়বে গো? মানটা কি হবে না কমে যাবে। তদ্রূপ ওই একটা হলো আমাদেরকে না পরমানন্দ গোবিন্দ, ওই একটাই হলো আমাদের পরমানন্দ গোবিন্দ। ওই ভগবানকে আশ্রয় করে আমরা যে কিছু কাজ করে থাকি না কেন, ভগবানকে আমাদেরকে ফেলে দিতে পারে গো? ভগবানকে আশ্রয় করতে হবে। আমাদের তো এখন বাবা কলিযুগের মানুষের সময় নেই। আমরা মনে মনে চিন্তা করছি আমাদের এখন হরি নাম করার টাইম হয়নি, যখন টাইম হবে তখন আমরা হরি নাম করব। কিন্তু বাবা হরি নাম করার কোনো সময় হয় না। আমরা যে পথে চলে যাই না কেন, ভগবান আমাদেরকে সব সময় দেখছে। কারণ ভগবান তো ভক্ত ছাড়া নেই গো। ভগবান ভক্ত ছাড়া কোনোদিনও নেই। একদিন কি হয়েছিল জানেন? ভগবানের শিরা পীড়া হয়েছিল, ভগবানের মাথা ব্যথা হয়েছিল। ভগবান মনে মনে চিন্তা করলো, আমার যে মাথা ব্যথা হয়েছে, তাহলে তো রুক্মিণী সত্যভামা আমাকে অনেক ভালোবাসে। সকালের বেলায় রুক্মিণী সত্যভামা বলছে, ও স্বামী কি ব্যাপার, আজ যে সূর্য উদয় হয়ে গেছে, তুমি তো শয়ন কক্ষে শয়ন করেই আছো, আজকে ঘুম থেকে উঠোনি কেন? ভগবান বলেন, রুক্মিণী ও সত্যভামা, আমার যে মাথাটা বড্ড যন্ত্রণা করছে গো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, ভগবানের আবার মাথা যন্ত্রণা, তাহলে তুমি তো ভগবান বলো কিসে ঠিক হবে? যেই না বলেছে, ভগবান বললেন ঠিক হবে কিসে সেটা জানো? যদি কোন ভক্ত তার চরণ ধুলি আমার মস্তকে দিতে পারে, তবে আমার মাথা যন্ত্রণা ভালো হয়ে যাবে। তাহলে ও রুক্মিণী ও সত্যভামা, তুমি তো আমার ভক্ত, কৃপা করে দাও না চরণ ধুলি। যেই না বলেছে দাও, রুক্মিণী সত্যভামা বলছে আমরা দিতে পারবো না। বলে কেন কেন? না আমরা এত ধর্ম করে তোমাকে স্বামী রূপে পেয়েছি, এখন যদি আমরা চরণ ধুলি দিই তাহলে আমরা নরকে যাব। যেই না বললেন আমরা দিতে পারবো না, এইদিকে ভগবান কি করছে না, ভগবান ভক্তকে বলছে দাও, আর ভক্ত বলছে না। যেই না বলেছে, নারদ মুনি এদিকে বিনা যন্ত্রে গান করতে করতে চলে আসছে কথা কথা দ্বারকায়। আর দ্বারকায় আসছে কেমন ভাবে, আরে কত ওহে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আরে কত
তবে কেন কাঁদাইলে ভক্তের হৃদয় দেখো যদি নহিবে কোথায় বাবা না দ্বারকায় আর দ্বারকায় এসে দেখছে কি ভগবান বলছে দাও আর ভক্ত বলছে না নারদ বলে ও প্রভু কি চাইছো একটু আমাকে তো বলো বলে নারদ আমার অনেক মাথা যন্ত্রণা হয়েছে তাই আমি কি করছি না আমার ভক্তের কাছে চরণ ধুলি চাইছি তাহলে নারদ তুমিও তো আমার ভক্ত কৃপা করে তোমার চরণ ধুলি আমায় দাও বলে বাহ মানে আমি 24 ঘন্টা দিন রাত নারায়ণ নারায়ণ করি আপনার কি সহ্য হয় নাই প্রভু ও প্রভু যদি আপনি বলেন তাহলে আমি আপনার জন্য চরণ ধুলি এনে দেব কিন্তু আমি চরণ ধুলি দিতে পারবো না যেই না বলছে নারদ তাহলে যাও এই পৃথিবীতে যত যত গ্রাম আছে সকল গ্রামে আমার ভক্ত তো আছে আমার সকল ভক্তকে তুমি একবার জিজ্ঞাসা করো কেউ যদি চরণ ধুলি দেই তাহলে আমার মাথা যন্ত্রণা ভালো হয়ে যাবে নারদ যেই না কি করেছে বাবা এইদিকে ওইদিকে করতে করতে অনেক গ্রামে ঘুরেছে শেষে আপনাদের গ্রামে এসেছে বাবা राधेश्याम राधे
রাধে রাধে। যেই না নারদ কি করেছে না আপনাদের গ্রামে এসেছে বাবা। তাহলে আপনাদের গ্রামে যখন এসেছে আপনারা বলুন তো, একবার হাত তুলুন, ভগবানকে কে কে ভালোবাসেন? ওমা এই যে গো, আপনারা কি ভগবানকে ভালোবাসেন না নাকি? আমি বললাম কে কে ভগবানকে ভালোবাসেন একটু হাত তুলুন। নিশ্চয়ই মায়েদের সঙ্গে মনে হয় ঝগড়া হয়েছে নাকি গো? তাহলে যে যে ভগবানকে ভালোবাসেন একবার কৃপা করে বলুন তো, ভগবানকে কে কে চরণ ধুলি দেবেন? একবার হাত তুলুন। ও বাবা, হ্যাঁ গো, ভগবানকে চরণ ধুলি দেবেন নাকি গো? সাহস তো কম নেই। যেই না আপনাদের গ্রাম থেকে নারদ ফিরে গেল বাবা, কেউ চরণ ধুলি দিল না। ভগবান বলে, নারদ পেয়েছো? বলে, না প্রভু, কেউ তো চরণ ধুলি দিল না। বলে, কোথায় কোথায় গেছিলে? বলে, অনেক গ্রামে গেছি, কেউ কিন্তু চরণ ধুলি দিল না। বলে, না নারদ, তুমি এখনো একটা জায়গায় যাওনি। বলে, কোথায়? কোথায় জানো? বৃন্দাবনে। তুমি একবার বৃন্দাবনে যাও, দেখবে বৃন্দাবনে ব্রজ গোপীরা আছে, তারা আমায় চরণ ধুলি দিচ্ছে কি না। যেই না বলছে বৃন্দাবনে যাব, তাহলে বৃন্দাবনে যখন যাচ্ছে বাবা, নারদ কি করছে না গান গাইতে গাইতে চলে যাচ্ছে। চলে যাচ্ছে কেমন হবে? ভজ ভজ শ্যাম ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ রে, ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ। যেই না চলে এসেছে বাবা বৃন্দাবনে, বৃন্দাবনে এসে কি করছে? নারদ মুনিকে ওই ব্রজ গোপীরা দেখে কি করছে বাবা? বলে, ও নারদ, কি ব্যাপার, আজকে বড্ড বৃন্দাবনে চলে এলে? তাহলে এসেছে যখন ভালোই হয়েছে, কৃপা করে বলো আমাদের গোবিন্দ কেমন আছে? বলে, ওই ব্রজ গোপীরা, তোমাদের গোবিন্দের মাথা যন্ত্রণা হয়েছে, তাই তো আমি এসেছি। বলে, কেন? গোবিন্দ কিছু বলেনি? মাথা যন্ত্রণা ভালো হবে কেমন করে? বলে, হ্যাঁ তা তো বলেছে, তার জন্যই তো আমি এলাম, নয়তো কেন আসতাম। যেই না বলেছে, তাহলে তাড়াতাড়ি করে বলো বলো, আরো গোবিন্দের মাথা যন্ত্রণা ভালো হবে কেমন করে? বলছে, শোনো শোনো, যদি কেউ চরণ ধুলি দিতে পারে তাহলে গোবিন্দের মাথা যন্ত্রণা ভালো হয়ে যাবে। যেই না বলেছে, এই কথা শোনা মাত্র গোয়ালার মেয়ে তো বাবা কাপড়টাকে একটু শুনতে পেলে, আর একজন বলছে আমারটা আগে নাও, আর একজন বলছে আমারটা আগে নাও। নারদ মুনি দেখে চমকে গেল, বলে, যা বাবা। বলে, এই, তোমরা কাকে চরণ ধুলি দেবে জানো? তোমরা ভগবানকে চরণ ধুলি দেবে। ভগবানকে চরণ ধুলি দিলে কি হবে জানো? তোমরা নরকে যাবে, কীটান্ন কীট হবে। বলে, ও নারদ শুনো, আমরা যদি চরণ ধুলি দিই আমরা নরকে তো যাব, কিন্তু আমরা চরণ ধুলি দিলে আমাদের প্রাণে গোবিন্দ গোবিন্দ ভালো হবে।
প্রাণে গোবিন্দ ওগো ভালো ভালো গোবিন্দ আমাদের প্রাণে গোবিন্দ ওগো ভালো হবে আমাদের প্রাণে গোবিন্দ ভালো হবে আমরা নরকে যাব তবু ভালো আমাদের প্রাণে গোবিন্দ ভালো হবে আমরা নরকে যাব তবু ভয় করি না আমাদের প্রাণ গোবিন্দ ভালো হবে ওনার আমরা নরকে যাব তবু ভালো, কিন্তু আমাদের প্রাণ গোবিন্দ যে ভালো হবে। নারদ বলছে তাহলে চরণ ধুলি দাও। যেই না বলছে নারদ বলে তাহলে চরণ ধুলি দাও, ব্রজগোপীরা বলছে বলো তুমি কিসে নিয়ে যাবে? বলে আমি তো কোনো জায়গা আনি নাই। বলে তুমি বলো তোমার নিয়ে যাবার কথা, তুমি বস্তাতে নিয়ে যাবে না ঝুড়িতে নিয়ে যাবে? তাই গৌর হরি বল। নারদ মুনি কি করেছে বাবা জানে? নারদ মুনির স্কন্ধে ছিল নামাবলী। সেই নামাবলীটা কি করেছে বাবা না বৃন্দাবনের মাটিতে পেতে দিয়েছে। যেই না বৃন্দাবনের মাটিতে পেতে দিয়েছে, আর এইদিকে ব্রজগোপীরা কি করছে? ব্রজগোপীরা মনে মনে চিন্তা করছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। তাই ব্রজগোপীরা কি করছে না বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম করছে আর চরণ ধুলি দিচ্ছে। কেমন ভাবে? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে ভজ কৃষ্ণ 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 গে কৃষ্ণ 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 গে Krishna 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 Hey Krishna 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 ভজ কৃষ্ণ 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 গে কৃষ্ণ 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 গে কৃষ্ণ 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 Krishna Hey Krishna 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 Hey ও বাবা, এটার মানে বুঝতে পেরেছেন? ও মা, এটার মানে বুঝতে পেরেছেন গো? এইটার মানে কি না নারদ কি করেছে? এটে সেটে ধুলোটাকে বেঁধেছে আর কড়ি আঙ্গুল নিয়েছে। মনে মনে চিন্তা করছে ওরা হলো গোয়ালা আর আমি হলাম ব্রাহ্মণ, ওদের চরণ ধুলি আমার গায়ে যেন না ঠেকে। তাই কি করেছে বাবা না দূরে দূরে নিয়ে যাচ্ছে, কিন্তু অন্তর্যামী ভগবান, অন্তর্যামী ভগবান জানতে পারে বলে নারদ, যে চরণ ধুলির জন্য আমি পাগল আর সেই চরণ ধুলি তুমি দূরে দূরে নিয়ে যাচ্ছ, দেখো তাহলে কি করি। যেই না খানিকটা দূর চলে গেছে ধুলোটাকে ভারী করে দিয়েছে ভগবান। যেই না ভারী করেছে ভগবান, যেই না ভারী করেছে নারদ কি করেছে বাবা? তিনটে আঙ্গুলে যেই না খানিকটা দূর চলে গেছে
ধুলোটাকে আবার ভারী করে দিয়েছে 5টি আঙ্গুলে। 5টি আঙ্গুলে যখন নিয়ে যাচ্ছে ভগবান আবার ধুলোটাকে ভারী করে দিয়েছে। নারদ করেছে কি বাবা, না তলাটাতে হাত দিয়ে মনে মনে চিন্তা করছে ধুলো এত ভারী হয় আমি বাবার জন্মে জানি নাই। তাই যেই না নিয়ে যাচ্ছে ভগবান চিন্তা করছে কড়ি আঙ্গুলে ছিল, এখন তো দুটো হাতে এসেছে। এরপর দেখি খানিকটা দূর যেই না চলে গেছে ধুলোটাকে আবার ভারী করে দিয়েছে। যেই না ভারী করেছে নারদ কি করেছে বাবা, বুকের মধ্যে যেই না নিয়ে চলে যাচ্ছে, আবার কি করেছে যেই না খানিকটা দূর চলে গেছে ধুলোটাকে আবার ভারী করে দিয়েছে। যেই না ভারী করে দিয়েছে নারদ তখন কি করলো বাবা, নারদ করেছে জয় কৃষ্ণ বলি নারদ মস্তকে তুলিল। 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 আবার নাচিতে নাচিতে নারদ দ্বারকাতে এলো। 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 যেই না দ্বারকায় এসে ভগবান বলছে নারদ পেয়েছো? বলে হ্যাঁ। নারদ পেয়েছো? বলে হ্যাঁ প্রভু পেয়েছি। যেই না কি করছে ভগবানের যতটা মাখার মেখেছে, আর দ্বারকাতে তো যমুনা নেই বাবা, গুপ্ত যমুনায় ভাসিয়ে দিয়েছে। ভাসিতে ভাসিতে দোলা নবদ্বীপে এলো। ভাসিতে ভাসিতে ধুলা নবদ্বীপে এলো। ভাসিতে ধুলা নবদ্বীপে এলো। ভাসিতে ভাসিতে ধুলা নবদ্বীপে এলো। ওই না ভক্ত রজ মাখার লাগে কৃষ্ণ গৌর হলো। ভক্ত রজ মাখার লাগে কৃষ্ণ গৌর হলো। মাখার লাগে কৃষ্ণ গৌর হলো। ভক্ত রজ মাখার লাগে কৃষ্ণ গৌর হলো। ওই ভক্ত রজ মাখার লাগে কৃষ্ণ গৌর হয়ে এলো। গৌর হলেও এলো কোথায় বাবা? গৌর হরি এলো কোথায়? ও মা, গৌর হরি কোথায় এসেছিল গো? কি বাবা, গৌর হরি আমাদের কোথায় এসেছিল? নদিয়া নবদ্বীপে। আমাদের হিন্দু ধর্মে গো আমাদের গর্ব করা দরকার যে ভগবান আমাদের ভারত ভূমিতে এসেছে। এখন আমরা অনেক অনেক জায়গায় গেছি গো, অনেক জায়গায় আমি জিজ্ঞাসা করেছি বাবা বলুন তো আমাদের গৌর হরি কোথায় এসেছিল, কিন্তু কে বলতে পারেনি। অথচ দেখবেন বিদেশের লোক এসে নবদ্বীপ নদিয়াতে গড়াগড়ি যাচ্ছে, যারা হরে কৃষ্ণ বলতে পারে না বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আমাদের ঘরের গোড়া হয়ে আমরা কি করছি বাবা, তাকে চিনি না। তাই গৌর হরি এসেছিল কোথায়? না নদিয়া নবদ্বীপে। নদিয়া নবদ্বীপে এসেছিল। সভাটি হয়েছিল কেমন? সভাটি হয়েছিল নদিয়া নাগরী বলছিল ও নাগরী দেখবি যদি আইনা ছুটে সোনার বরণ গৌর এলো, সোনার নদী